আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমরা অনেকেই জানি ইতিমধ্যে পর্তুগালের D1 ভিসা অনেক হচ্ছে বা D1 ভিসা অনেকে আসতেছেন বা অনেকে ফাইল জমা দিছেন বা অনেকের স্বপ্ন D1 ভিসা নিয়ে পর্তুগালে আসবেন। আসলে আমরা কি জানি যে D1 ভিসাটা কি? তাহলে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে D1 ভিসাটা কি? D1 ক্যাটাগরিটা কি? D1 হলো পর্তুগালের এমন একটা ভিসা ক্যাটাগরি যেটা দীর্ঘমেয়াদী ভিসা ক্যাটাগরি। যেটা সাধারণত আপনি পর্তুগালের যেকোনো কোম্পানির কন্ট্রাক্ট বের করে বা আপনি যেকোনো পর্তুগালের যেকোনো কোম্পানির ওয়ার্ক পারমিট পাওয়ার পরবর্তী প্রসেসে আপনি আপনার এম্বাসি থেকে ভিসা এপ্লাই করতে পারবেন। ভিসা এপ্লাইয়ের D1 ক্যাটাগরিতে ভিসা এপ্লাই করলে আপনার ভিসা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি ৪ মাসের ভিসা পাবেন। ৪ মাস পর অবশ্যই ৪ মাসের ভিতরে অবশ্যই আপনি পর্তুগাল আসতে হবে। আসার পরে আপনি এটাকে কনভার্ট করতে পারবেন রেসিডেন্সি কার্ডে। রেসিডেন্সি কার্ড সাধারণত আপনার সব ডকুমেন্টস ঠিক থাকলে আপনি রেসিডেন্সি কার্ড সর্বোচ্চ ৩ মাসের ভিতরে পাবেন। যেটা ২ বছরের রেসিডেন্সিতে কনভার্ট করতে পারবেন। তারপর আপনার ২ বছর স্টে করার পর আপনি পরবর্তীতে কার্ডটা আবার রিনিউ করতে পারবেন। দেন পরবর্তীতে পর্তুগালের নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু পর্তুগালে এখন পর্যন্ত আইন আছে যে আপনার ৫ বছর পর্তুগালে স্টে করলে পর্তুগালের নাগরিকত্ব দেওয়া হয়। তাহলে আমরা যারা D1 ভিসা আসতে চাচ্ছি বা D1 ভিসাটা কি এটা আমাদের যাদের মনে জানার কৌতূহল, তাহলে তারা আজকে জানলাম যে আপনার D1 ভিসা আসলে একটা দীর্ঘমেয়াদী পর্তুগালের ভিসা। যেটাতে আসলে আপনার ভবিষ্যৎ ভালো হওয়ার বা আপনার ফিউচার ভালো হতে পারে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আজকে এই শর্ট ভিডিওটাই করলাম কারণ আপনার যারা অনেকেরই প্রশ্ন যে আমি D1 ভিসা আসতেছি বা D1 ভিসাটা কি এটাই তো জানি না বা D1 ভিসা ক্যাটাগরিটা কি? ওকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।